ভাই স্ক্যাম করছে আমাদের সাথে বার্সেলোনা। লিটারালি সহজ কথায় বার্সেলোনা এতকাল ধরে এই সিজনে যতগুলো ম্যাচ হয়েছে সব জায়গাতে আমাদের সাথে স্ক্যাম করছে। কারণ আমি জানি কি, আপনি আমরা জানি কি যে আমাদের টিম পুরো 90 মিনিট ধরে ভুলেও ইন্টেন্সিটি বজায় রাখতে পারে না। যে ইন্টেন্সিটি নিয়ে তারা খেলা শুরু করে সেই ইন্টেন্সিটি তারা বজায় রাখতে পারে না। হয় তারা ফার্স্ট হাফে এত ভালো খেলবে যে ফার্স্ট হাফে খেলা র্যাপ আপ, সেকেন্ড হাফে আমরা বাজে খেলবো। আবার হয় ফার্স্ট হাফে আমরা বাজে খেলবো, সেকেন্ড হাফে গিয়ে আমরা খেলাটা র্যাপ আপ করে আসবো। বাট কালকে গিয়ে আমি কি দেখছি যে আমার মিনিট 1 থেকে মিনিট 90 পর্যন্ত পুরো 90টা মিনিট আমার টিম সেম ইন্টেন্সিটি রেখে তারা খেলতে পারে। আমি আমি মানে আমার জীবনের প্রথম স্ক্যাম যেটা দেখে আমি খুশি হইতেছি যে এই স্ক্যাম আমার সাথে হয়েছে দেখে আমি খুশি, এবং সিজনের এমন একটা সময় স্ক্যামটা আমার রিভিল হয়েছে যে আমি এটা দেখে আরও বেশি খুশি হয়েছি। কালকে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে 3-0 গোলে জিতছে, বাট লেগটা হেরে আমরা ফাইনালে যেতে পারি নাই। অলমোস্ট কামব্যাক আমরা দিয়ে দিছিলাম, বাট ব্যাড লাক। এখন মানে ম্যাচ শেষে আফসোসের যে জায়গাটা, এটা আমাদের কাছে অনেক বেশি। গতকালকের ম্যাচ নিয়ে আমাদের ছোট্টখাট্ট আফসোস, আমার সব আফসোস সেই ফার্স্ট লেগ নিয়ে। সেই ফার্স্ট লেগে কেন জাস্ট যদি একটা গোল করতাম আমরা, একটা ওন গোল যদি আমরা আটকে দিতে পারতাম, তাহলে থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট। লিটারালি থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট। আমি মানে জাস্ট ওই আফসোসটাই আসতেছিল, সেই আফসোসের বদলতেই কিন্তু কালকে বিশাল একটা পোস্ট লেগছে, যেটা আপনারা অনেকে দেখছেন। বাট কালকের ম্যাচ নিয়ে আসলে কি কথা বলবো, আই এম জাস্ট আ প্রাউড ফ্যান। আমি এই টিমের খেলা দেখি, মানে বার্সেলোনা ইজ অল অ্যাবাউট বিউটিফুল ফুটবল, এবং কালকে তারা যে বিউটিফুল ফুটবলটা দেখাইছে, এভরিথিং ওয়াজ ইন ফেভার অফ আস। কালকে আমি অনেক দিন পর সেই ভিনটেজ ক্লাব নুয়ের সেই ফিলটা পাইছি। মিনিট 1 থেকে যখন ফার্মিন লোপেজের সেই লং শটটা আসছে, যেটা বারে লেগে চলে গেছে, এরপর সে যেভাবে মানে ফ্যান্সদেরকে উজ্জীবিত করতেছিল এবং ফ্যান্সদের যে চ্যান্টিং, ইট ওয়াজ ইনক্রেডিবল জিনিসপাতি ভাই। কালকে প্রপার মানে মানে আমরা হারি নাই, বাট মানে জিনিসটা হচ্ছে আমরা কোয়ালিফাই করতে পারি নাই। বাট আফসোস জিনিসটা মানে কেমন জানি একটা মিক্সড ফিলিং, রাগ আসতেছে, আবার ভালো লাগতেছে, প্রাউড হচ্ছি। ইনক্রেডিবল ব্যাপার স্যাপার। কালকের ম্যাচে আমাদের সাথে কিছু খারাপ জিনিস হয়েছে, সেটা নিয়ে একটু পরে কথা বলবো। বাট ম্যাচটা যখন স্টার্ট হয়েছে, আমরা যখন লাইন আপটা দেখছিলাম, আই ওয়াজ হোপিং যে ভাই সামহাও আমরা যেন গোল না খাই। বাট ডিফেন্সিভলি আমাদের প্লেয়াররা যেভাবে খেলছে ভাই, এরা 18-19 বছরের ছেলে, পাও কুবার্সি, জেরার্ড মার্টিন। বাট কালকে যে তারা দায়িত্বশীলতা তারা দেখাইছে, এটা আসলে বিয়ন্ড ডিসক্রিপশন। এগুলো নিয়ে আপনি খুব বেশি ডিসক্রাইব করতে পারবেন না। আপনার দুইটা মানে যতগুলো লামাসিয়ান আছেন, আমি আলাদা করতেছি না, বাট লামাসিয়ান প্লেয়ারদের ভিতরে যে একটা ডিএনএ ইনজেক্ট করে দেওয়া হয়, তাদের মধ্যে যে একটা স্পিরিট, একটা খেলার স্পিরিট যে একটা তাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়, সেটা কিন্তু কালকে দেখা গেছে প্রত্যেকটা প্লেয়ার। আমি ডিফেন্স নিয়ে কি কথা বলবো, ডিফেন্সে আমার দুইটা প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছে, আমার কুন্দে এবং বালদে দুইজন ইনজুর্ড হয়ে গেছে। লাস্ট সিজনের আমরা সেই ফ্ল্যাশব্যাকটা পাচ্ছি, ইন্টার মিলানের ম্যাচের আগে বালদে কুন্দে দুইজনই আমাদের মোটামুটি ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ম্যাচটা হারছি, বা যে কোনো কারণে তখনও তাদেরকে আমরা পাই নাই। সেম গোস টু এবারও হয়ে গেছে, সেম রকমের বালদে কুন্দে আমাদের খেলবে না। বাট এবার আমাদের কাছে একটু ব্যাকআপ আছে, যেটা আমাদের জন্য ভালো। বাট মিডফিল্ডে মার্ক বার্নাল, পেদ্রি, এরা আসলে কি ভাই? মার্ক বার্নাল নট বিকজ সে 2টা গোল করছে এই জন্য আমি তারা ভালো খেলতে বলতেছি, এই জন্য না। আমি তারা ভালো খেলছে কেন বলছি, কারণ সে তার রোলে প্রপারলি খেলছে। সে যদি গোল 2টা নাও করতো, তার রেটিং অনেক হাই থাকতো, কারণ সে ডিফেন্সিভলি যেভাবে খেলছে ভাই, ও লিটারালি ভাগা অ্যাটাকারদের যেভাবে সামলাচ্ছিল, এরিয়াল ডুয়েল সে যেভাবে জিততেছিল, গ্রাউন্ড ডুয়েল সে যেভাবে উইন করতেছিল, আমি জাস্ট দেখতেছিলাম, এনজয় করতেছিলাম। মনের মধ্যে একটা টেনশন ছিল, ওই টেনশনটা না থাকলে আমি হয়তো আরও ভালোভাবে এনজয় করতে পারতাম। এই ছেলে মানে হ্যান্সি ফ্লিক তারে যেভাবে ম্যানেজ করছে, যেভাবে তার ইনজুরি থেকে তারা আবার ফার্স্ট টিমে নিয়ে আসছে, এটা আসলে এটার জন্য হ্যান্সি ফ্লিককে হ্যাটস অফ দেওয়া উচিত। কারণ এই প্লেয়ারটা একটা জেম, নট বিকজ সে গোল করছে, আমি আবারও বলতেছি সে গোল করছে এই জন্য তার আমি জেম বলতেছি না, বাট তার রোল যেভাবে সে প্লে করছে, এটা আসলে অন্যরকম। আর পেদ্রি, আপনি আমার সাথে ডিবেটে আসতে পারেন, আপনি আমার সাথে যা ইচ্ছা তা বলতে পারেন, আপনি আপনার মন গড়ে অনেক কথা বলতে পারেন, বাট আপনি এটা ডিনাই করতে পারবেন না যে পেদ্রি ইজ ওয়ান অফ দি বেস্ট মিডফিল্ডার ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। আপনি পেদ্রিরে কোনোভাবে আপনি ওরে ডিসক্রাইব করতে পারবেন না, ওরা আপনি কোনোভাবে বর্ণনা করতে পারবেন না যে খেলাটা কীভাবে, ওর ইন্টেলিজেন্স, ওর বল ক্যারি, ওর সব কিছু থ্রু পাস।
কালকে বার্নাল যেভাবে তাকে ফ্রিডম দিচ্ছিল, কালকে বার্নালের দায়িত্ব একটাই ছিল যে ও ডিফেন্সিভলি একটু ভালো করবে, যার কারণে পেদ্রি একটা ফ্রিডম পাবে, যে সামনে গিয়ে সে মোটামুটি খেলবে, সে প্লেয়ারগুলোকে সে স্ক্যান করবে, সে সুন্দরভাবে একটা পাস দিবে, এভাবে করে সে খেলবে। দেখেন কালকে তার গোল অ্যাসিস্ট কিচ্ছুই ছিল না, বাট তার রেটিংটা দেখেন। এই রেটিংটা কেমনে আসে? অবশ্যই যারা রেটিং দেয় তারা তো নিশ্চয়ই গাঁজাখুরি কিছু দেয় না, অবশ্যই তার মাঠের খেলা দেখে দেয়। হোয়াট এ প্লেয়ার হি ইজ, হোয়াট এ প্লেয়ার হি ইজ। এবার আসেন আমাদের হচ্ছে কালকে ফার্মিন খুব একটা ভালো খেলে না, যেটা অবশ্যই জানা কথা লো ব্লক টিমের এগেনস্টে। কালকে সিমিওনে যেটা করছে, আসলে এটা পার্ক দা বাস বললেও ভুল হয়। সে পার্ক দা সাবমারিন, পার্ক দা ট্রেন সব কিছু একসাথ করে তাই সে খেলাইছে। কারণ এক লুকম্যান ছাড়া আমার কাছে মনে হয় না যে কেউ অ্যাটাকের কোনো চিন্তাতেও ছিল না। এবং এটাই কিন্তু আমরা এক্সপেক্ট করতেছিলাম যে ডিয়েগো সিমিওনে কি করবে। ডিয়েগো সিমিওনে জাস্ট তার প্লেয়ারদেরকে বক্সের মধ্যে রেখে দিবে। এমন সময় আসছে যেখানে 7-3-0 ফরমেশনে সে খেলতেছিল। তাহলে বুঝে দেখেন যে কি রকম ভাবে সে কালকে খেলাটা খেলছে। হারাম বলের উৎকৃষ্ট উদাহরণ। এখন এই হারাম বলকে কি আমি বাজে বলবো? অবশ্যই না, এটা তার ট্যাকটিক্স ছিল, সে ট্যাকটিক্স যেভাবে মত চায় সেভাবে সে পালন করে গেছে। বাট আমাদের লামিন ইয়ামাল যেভাবে তাদেরকে টয়িং করছে, লামিন ইয়ামালের উপর 2-3টা প্লেয়ার একসাথে ঝাঁপায় পড়তেছে, বাট সে যেভাবে খেলছে, নেইমার 2.0 পিএসজির এগেনস্টে যেভাবে নেইমার খেলছিল, আমি ফ্ল্যাশব্যাক পাচ্ছিলাম। তখন আমি অনেক ছোট ছিলাম, বাট আমি এখন নিউ এজ নেইমার জুনিয়রকে আমি দেখলাম কালকের ম্যাচে। যেভাবে সে কালকে খেলছে, আগের ম্যাচে হ্যাটট্রিক করে আসছে, তার কনফিডেন্সের অভাব নাই, এর উপর সে ফাস্টিং করতেছিল, বাট তার খেলার মধ্যে বিন্দু মাত্র আপনি ফ্ল পাবেন না। ফ্ললেস গেম ভাই। অপর সাইডে রাফিনা হয়তো অতটা ইনপুট দিতে পারে না যতটা তার দেওয়া উচিত ছিল, বাট যেভাবে সে প্রেস করতেছিল, তার হাতে আর্মব্যান্ড, মানে ধরে নেবেন যে আমাদের দল অলরেডি মোটামুটি একটা ভালো পজিশনে আছে। কারণ সে যেভাবে খেলে, ব্যাটারে আমি এইমাত্র দেখতেছি সে ফাইনাল থার্ডে আছে, পরের সেকেন্ডে যখন দেখলাম যে আমরা বল লুজ করতেছি, সে আমাদের ডিফেন্স লাইনে চলে গেছে। এরকম হাই প্রেসিং ফুটবল সে কালকে খেলছে। আমার অ্যাটমসফিয়ার ওয়াজ অ্যামেজিং। বার্সেলোনা, অনেকেই বলে, আমি যতজন বার্সেলোনা ফ্যানকে দেখছি তারা ক্যাম্প নুতে গেছে, তারা বলতো যে ভাই অ্যাটমসফিয়ারটা অতটা মজা না, কেন জানি মানে ঝিমাই থাকে। বাট কালকে যখন আমরা দেখলাম আমাদের আলট্রাসরা আসছে, যখন দেখলাম যে আমাদের ফ্ল্যাগ, আমাদের এটার টিফও যখন উঠতেছিল, আমি তখনও বুঝে গেছিলাম যে কিছু একটা হইলেও হইতে পারে। অ্যান্ড কিছু একটা হয়েছে। আমরা অলমোস্ট কাম ব্যাক করে ফেলছিলাম, অলমোস্ট। ইনক্রেডিবল। এবার আসেন, অনেক পজিটিভ নিয়ে বলছি, এবার একটু নেগেটিভ নিয়ে বলি। ফেরান তোরেস ভাই, কালকের ম্যাচ দেখার পর আমি মিথ্যা বলবো না, আমি জাস্ট মানে আমার জাস্ট হেট আসতেছে এই প্লেয়ারটার জন্য। এখন এখানে কিছু করারও নাই, মানে কালকে তারা ছাড়া কারে খেলাতাম? রাশফোর্ড খেলানো যাইতো, বাট মানে একটা প্লেয়ার যার প্রতি আমরা এই একটা ম্যাচে এক্সপেকটেশন রাখছিলাম যে সে একটা ম্যাচে কোনো না কোনোভাবে খেলবে, সে সেখানেও আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করছে। নেক্সট সিজনে আমি চাই ভাই ওরে সেল করে দেওয়া হোক, একটা মিনিমাম একটা মডারেট একটা স্ট্রাইকার নিয়ে আসলে আমার কোনো সমস্যা নেই। কারণ ফেরান তোরেস যখন আমরা খেলি তখন আমরা অলমোস্ট ওয়ান ম্যান ডাউন। আমার কাছে মনে একটা কোলবালিশ নিয়ে আমরা খেলি, যে কোলবালিশ মাঝে মাঝে বলটল লেগে গোল হয়ে যায়, এছাড়া তার বক্সের মধ্যে প্রেজেন্স কিচ্ছু না। কালকে আরাহোর প্রেজেন্স তার থেকে বেশি ছিল বক্সের মধ্যে। আরাহোকে ওদের প্লেয়াররা অনেক বেশি ভয় পাচ্ছিল যে এই প্লেয়ার হয়তো হেডে গোল করে দিবে বা কিছু একটা, বাট ফেরান তোরেসকে নিয়ে তারা পুরোপুরি টেনশনলেস ছিল। এক সাইডে লামিন ইয়ামাল যে ক্রসগুলো দিচ্ছিল, পেদ্রি যেগুলো ক্রসগুলো দিচ্ছিল, রাফিনা যে ক্রসগুলো দিচ্ছিল, একটাও কি কনভার্ট হওয়া যায় না? একটাও কি কনভার্ট হওয়া যায় না? কালকে লেওয়া থাকলে, হ্যাঁ লেওয়া হয়তো তার সেরা ফর্মে নেই, বাট কালকে সে যদি ম্যাচে থাকতো, আমার কাছে মনে হয় না যে এর চেয়ে বাজে কিছু একটা হইতো। আমার কাছে মনে হয় 0.1% হইলো পজিটিভ কিছু একটা আমরা ইনপুট পাইতাম, সরি আউটপুট পাইতাম। ভাই ফেরান তোরেস ভাই, আমি জাস্ট মানে একদিকে আমার প্লেয়ার, আমার জেরার্ড মার্টিন, পাও কুবার্সি, আমার ক্যান্সেলো, এদের জন্য আমার যেভাবে প্রাউড ফিল হচ্ছে, আমার ততটাই আক্ষেপ হইতেছে ফেরান তোরেসকে নিয়ে, যে আমরা আমাদের সেন্টার ফরওয়ার্ড, যেটা অনেক মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পজিশন, সেই পজিশনে আমরা একটা কোলবালিশ দাঁড় করাই দিয়ে রাখছি। আমি এভাবে কখনো ফেরান তোরেসের আগে বলিনি, আপনারা সবাই জানেন, মজা করছি, বাট আজকে আমি ফ্রাস্ট্রেশন আমার আসতেছে, আজকে আমি ফ্রাস্ট্রেটেড যে এটা কি ধরনের খেলা হয় ভাই। একটা দিন আমরা এক্সপেক্ট করছিলাম যে ও ভালো খেলবে, বাট না। ম্যাচ নিয়ে অনেকের অনেক কথা বলতে পারেন যে ওই পেনাল্টিটা কন্ট্রোভার্সিয়াল বা অফসাইড, ভাই আপনি অনেক কথা বলতে পারেন। আমাদের এগেনস্টও ফার্স্ট লেগে আমাদের সাথে এরকম নাইনসাফি হয়েছে, সো ওইখানে আমার আর কিছু বলার নেই। ইভেন লামিন আমাদের হাত ধরে ফেলছিল, ওইটা নিয়েও তো আপনারা কোনো কথা বলতেছেন না। যাই হোক, ট্রল যারা করা তারা করবে, বাট এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে সামনে আমাদেরকে ওইভাবে খেলতে হবে যে ফার্স্ট লেগে আমরা খেলা ছেড়ে দেওয়া উচিত হবে না।
নাহলে এই আক্ষেপটা আমাদের থাকবে। আমরা এফসি বার্সেলোনা থেকে এফসি অলমোস্ট হয়ে যাবো, যে অলমোস্ট আমরা হয়তো কামব্যাক করে ফেলতাম, অলমোস্ট আমরা জিতে যেতাম। বাট এই টিমটা এখন আমার হোপ দিচ্ছে ভাই, এটা খুব বাজে ভাই। বার্সেলোনা ইজ গিভিং মি হোপ, এটা আমার কাছে খুব বাজে লাগতেছে যে কেন তারা আমাদেরকে হোপটা দিচ্ছে। আমরা তো এক্সপেক্ট করে রাখছি যে তারা ইউসিএল ভালো করবে না, আমরা তো এক্সপেক্ট করে রাখছি যে কোনো মতো আমরা লা লিগা জিতে যাব। বাট ওরা কালকে যে খেলাটা দিছে, এটার পর আমার এক্সপেকটেশন তো বেড়ে যাচ্ছে। এটা অন্যায় ভাই, এটা অন্যায়, এরা এটা করা উচিত না আমাদের সাথে, লিটারালি এরা আমাদের সাথে এটা করা উচিত না। ওভারঅল আই এম জাস্ট প্রাউড, আমি জাস্ট প্রাউড যে আমি এই টিমের সাপোর্টার। সত্যি কথা বলতে, আপনি আমাকে ট্রল করতে পারেন, আপনি আমাকে গালি দিতে পারেন, রমজান মাস আপনি গালি দিলে আপনার গায়ের উপরে লাগবে, আমার কিচ্ছু আসবে যাবে না। বাট আই এম জাস্ট প্রাউড ভাই, আই এম জাস্ট প্রাউড। আমি লামিন ইয়ামালকে নিয়ে প্রাউড, আমি পেদ্রিকে নিয়ে প্রাউড, আমি রাফিনাকে নিয়ে প্রাউড, আমি হ্যান্সি ফ্লিককে নিয়ে প্রাউড, আমি জোয়ান গার্সিয়াকে নিয়ে প্রাউড। আমি জোয়ান গার্সিয়াকে নিয়ে আজকে খুব একটা বেশি কথা বলি না, কারণ আমি বলে দিছি যে একটা প্লেয়ার এত ভালো প্রতিদিন খেলে আমি কয়দিন বলবো ওরে নিয়ে। আই এম জাস্ট প্রাউড ভাই। কালকে আপনার কাছে বেস্ট প্লেয়ার কে লাগছে সেটা কমেন্ট করে জানান। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।